নভেম্বর মাসের যদি না প্রকাশ পাওয়ার সম্ভাবনাও আছে, তাহলে ডিসেম্বর মাস ধরতে হবে। এবং একথাও বলেছে যে এই বছরই রায়টা প্রকাশ পাবে। জাজেরা রিটায়ার করলে, যে একজন রিটায়ার করলেও আগে রায়টা প্রকাশ করবে, তারপরেই তারা অবসর নেবে। আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আপনাদের সকলকেই, অর্থাৎ কর্মচারী সমাজকে আমরা বলছি, আপনারা ধৈর্য ধরুন। ডিএ মামলার রায় প্রকাশ পাবে এবং ডিএ মামলা কর্মচারী সমাজের পক্ষেই যাবে। আমরা বারবার বলেছি, আজও বলি, অনেকে বলছে রায়টা পাই, এই সরকার দিক বা না দিক, আমাদের পক্ষে রায়টা যাক। আমরা বলছি না, এই সরকারকে দিতেই হবে। একেবারেই এসএসসি হচ্ছে, প্রাইমারি হচ্ছে, একের পর এক রেজাল্ট বেরোচ্ছে, দুর্নীতি হচ্ছে, মামলা হচ্ছে, কিন্তু এই সমস্ত বিষয়ে একদিকে যেমন এই এসএসসি প্রাইমারি শিক্ষা দুর্নীতি, অন্যদিকে এসআইআর, বিভিন্ন ক্ষেত্র আমরা হাইলাইটসে দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমানে যে বিষয় একেবারে কর্মচারী সমাজের প্রশ্ন বলা যেতে পারে, ডিএ কোথায়? ডিএ কি সেই আবার ঠান্ডা ঘরে চলে গেছে? কারণ কি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে যে রায় দান কবে হবে, শুনানি তো অনেক দিন আগে শেষ হয়েছে। দেখুন, ব্যাপারটা এই যে ঠান্ডা ঘরে চলে গেছে, এই প্রশ্নটা আমাদের বারংবার শুনতে হচ্ছে। অনেকেই ফোন করে বলছে, তাহলে কি আর ডিএ পাবো না? তাহলে কি এই যে ইলেকশনের আগে ডিএ মামলার রায় বেরোবে না? অনেকে বলছে যে প্রধান বিচারপতি তো অবসর নিচ্ছে, তাহলে কি আবার শুনানি হবে? বিভিন্ন রকম প্রশ্ন আমাদের জর্জরিত হতে হচ্ছে, আমরা শুনছি। কিন্তু এই ব্যাপারে আমাদের কি মতামত আমরা দেব, আমরা তো সেটা খুঁজে পাই না। আমরা দেখুন, এই যে ডিএ মামলা আমরা 10 বছর ধরে চালিয়ে গত 7ই সেপ্টেম্বর শুনানিটা শেষ হয়েছে, সেটা সকলেই জানে। কারণ এই যে বর্তমান যে ডিএ, এখন আমরা মাত্র 18% পাই, কিন্তু সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের 20 কিস্তি ডিএ হয়ে 50% উপরে হয়ে গিয়ে এখন তারা 8ম বেতন কমিশনে প্রবেশ করে গেছে। এখন সেটা পরবর্তীকালে রিপোর্ট বেরোলে তারা 8ম বেতন কমিশনে ডিএ পাবে। আর আমাদের এই মামলা 5ম বেতন কমিশন, সকলেই জানে। শুনানি শেষ হয়ে যাওয়ার পরে, শুনানিটা তো শেষই হচ্ছিল না। এটা তো কর্মচারী সমাজকে আমরা বলবো, আপনারা একটুখানি ব্যাপারটা মানে ধৈর্য ধরে শুনুন যে আমরা কি বলতে চাইছি। যেটা হচ্ছে, দেখুন, সর্বোচ্চ আদালতে দিনের পর দিন মামলা উঠেছে। 28শে নভেম্বর 2022 থেকে আমরা যে কতবার দিল্লি গিয়েছি এবং চলে এসেছি, সেটাও আর পুনরায় বলার অপেক্ষা রাখে না। কিন্তু মামলা হয়নি। দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের যে বেঞ্চ, তাদের বারংবার মামলা উঠেছে, তারা অবসর নিয়ে গেছে, কিন্তু মামলা কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যে মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চ ম্যারাথন শুনানি করে মামলাটা শেষ করেছে 7ই সেপ্টেম্বর 2025। আমরা বলতে গেলে হাঁপ ছেড়ে বেঁচেছি, কারণ আমরা তো আর পেরে উঠছিলাম না। কারি টাকা খরচ হয়েছে, আমাদের শ্রমের জন্য আমরা কোনো দ্বিধাবোধ করছি না। আমরা কোনো সেক্ষেত্রে আমাদের শ্রম গেছে, তাতে আমরা কোনো উদ্বিগ্ন নেই। আমাদের যে ডিএ মামলাটা শেষ হয়েছে, সেটাই আমাদের স্বস্তি। এখন ডিএ মামলা যেদিন শেষ হলো, সেই দিনই একটা অর্ডার যে দিয়েছিল, সেই অর্ডারে বলা ছিল সরকার পক্ষকে 2 সপ্তাহ সময় দেওয়া হলো, তাদের কিছু বলার থাকলে তারা লিখিত সাবমিশন পেশ করবে। আর আমাদেরকে বলল 7 দিনের মধ্যে সেই রিটেন সাবমিশন পেশ করতে হবে। আমরা সকলেই, সরকারও করেছে, আমরাও করেছি। তাতে দেখা গেছে 7 তারিখের পরে 3/7-21, মানে 28 তারিখে শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে। এবার আমরা মনে করছি যে রিটেন সাবমিট হওয়ার পর থেকে জাজদ্বয়
অর্ডার লিখতে বসবে এবং সেটা কবে শেষ হবে সেটা স্বাভাবিক নিয়মেই তারাই জানে, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তখন অনুমান করেছিলাম 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো ডিএর রায়টা কার্যকর ভূমিকা পালন করবে। কিন্তু আজকে 23 তারিখ বোধহয়, আজকে 23শে নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল। যদি আমরা অক্টোবর মাসে 2 সপ্তাহ ছুটি থাকে, ছুটি ছিল আর কি, রিগার্ডিং দুর্গাপুজো, কালী পুজো, ভাতৃদ্বিতীয়া এইসব কারণে অক্টোবর মাসে আমরা 15 দিন এবং এই নভেম্বর মাসে আজকে 23 তারিখ, 1.5 মাস না হলেও 1 মাস 10 দিন 12 দিন হয়েছে। আজ পর্যন্ত মামলা রায়ের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। অবশ্য দেখতে পাবো কিভাবে? আমরা দেখতে পাওয়ার জন্য বা মোটামুটি একটা আওয়াজ পাওয়ার জন্যই কিন্তু আমরা বারবার আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় যে রৌফ রহিম সাহেবের কাছে বারবার ফোন করি। তারাও হয়তো একটু বিরক্ত হয় এখন। তারা আমাদেরকে বলে, দেখুন মলয়বাবু, ব্যাপারটা হলো এটা তো সুপ্রিম কোর্ট, এখানে আমরা গিয়ে এই ব্যাপারে তো তদারকি করতে পারি না। আমরা এই সুপ্রিম কোর্টে কবে রায় বেরোবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আপনারা বাস্তবতা একটু বুঝবেন যে জাজদ্বয় রায় লেখা হয়ে গেলে তিনি যেদিন মনে করবেন সেদিনই রায়টা প্রকাশ পাবে। আমরা আশা করছি, এখনও বলছি, সেদিনকে ফোন করেছিলাম, এখনও বলছি যে নভেম্বর মাসের যদি না প্রকাশ পাওয়ার সম্ভাবনাও আছে, তাহলে ডিসেম্বর মাস ধরতে হবে। এবং কথাও বলেছে যে এই বছরই রায়টা প্রকাশ পাবে, অর্থাৎ এই বছর বলতে ডিসেম্বর মাস, এই নভেম্বর মাস শেষ হতে চললো, তাহলে ডিসেম্বর মাসের কি 1st উইক না 2nd উইক সেটা আমরা কেউ জানি না। এখন দেখুন ব্যাপারটা হলো, অনেকের কাছে, অনেক কর্মচারী সমাজ, বিশেষ করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, তারা উদ্বিগ্ন হয়ে গেছে। তাদের যে শারীরিক যে বিপর্যয়তা সবসময় থাকে, কারণ তারা দিনের পর দিন তাদের বয়স বাড়ছে, বার্ধক্যজনিত রোগে তারা জর্জরিত। তারা যদি ডিএ মামলা, যদি আমাদের রায়টা যদি পক্ষে যায়, তাহলে এই যে ডিএ মামলার প্রেক্ষিত যে পয়সা করি যেটা হবে বকেয়া ডিএটা, একটু তারা স্বাচ্ছন্দ্য ভূমিকা তারা পালন করতে পারবে। আমরা চাইছি, আমরা চাইলে তো হবে না, আমরা চাইলে তো হবে না, এখানে তো সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করছে। আবার এরকমও বলে যে জাজেরা যদি রিটায়ার করে যায় তাহলে তো ঠান্ডা ঘরের কথাটা, যেই প্রশ্নটা আপনি করলেন, জাজেরা রিটায়ার করে গেলে তো ঠান্ডা ঘরে, সে কথাটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে আমাদের যে আইনজীবী সুপ্রিম কোর্টে বলে গেছে, জাজেরা রিটায়ার করলে, যে একজন রিটায়ার করলেও আগে রায়টা প্রকাশ করবে, তারপরেই তারা অবসর নেবে। কারণ এই মামলাটা হচ্ছে পার্টার মামলা। পার্টার মামলাও যেমন তারা অন্য বেঞ্চে সামিল থাকলেও এক একজন বিভিন্ন বেঞ্চে সামিল রয়েছে, কিন্তু ওই পার্টার মামলা কিন্তু একসঙ্গে এসে একটা রুমে বসে পার্টার মামলা যেমন শোনে, ঠিক অনুরূপ এই যে রায়টা যে প্রকাশ পাবে, সেই রায়টাও কিন্তু একটা বেঞ্চে দুজনেই বসে রায়টা দেবে। তাতে যদি দেখা যায় এখন কারো অবসরের সময় চলে এসছে, তাহলে কিন্তু তারা যথাশীঘ্রই তাড়াতাড়ি করে কিন্তু তখন রায়টা দুজনে মিলেই দেবে। অর্থাৎ যেহেতু পার্টার মামলা হিসাবে একসঙ্গে বসেই তারা কিন্তু রায়টা দেবে। একজন রিটায়ার করে গেলে সেক্ষেত্রে সেটা যে রুলসটা আছে সুপ্রিম কোর্টের, সেটা পরিপন্থী হবে, যার জন্য একসঙ্গে বসেই রায়টা দেবে। সেটা বিচারকরা যদি অবসরের যদি সামনে চলে আসে, সেক্ষেত্রে সেই ব্যবস্থা গ্রহণ করবে। তবে তাদের দুজনেরই কারোই খুব সামনে রিটায়ারমেন্ট না, সেটা আমরা কিন্তু জেনেছি। এখন আবার বলছে যে প্রধান বিচারপতি অবসর আগামীকাল না আজকে বিচারপতি বোধহয় অবসর নিচ্ছে, কালকে বোধহয় নেবে, দেখছিলাম পেপারে। সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ প্রধান বিচারপতির ব্যাপার তো এখানে আবার যিনি এসে উপস্থিত হবেন তিনি একই ধরনের কাজ করবেন। তিনি তো রায়টা লিখবেন না, তিনি তো শুনানি করেনি, তার এখানে কোনো বাধ্যবাধকতা নেই। অতএব রায় প্রকাশ পাবে। এখন সেটা ধৈর্য একটু ধরতেই লাগবে। আমরা কেন বলছি, একটা
একটা শুনানি 2 মাস 3 মাস পরেও কিন্তু হয়েছে, শুনানি হয়েছে। তখন তো আমরা সে হাত গুটিয়ে বসেছিলাম, কিন্তু সেই শুনানি তো হয়েছে। আমরা তো দেখুন সত্যি কথা বলতে যে এই শুনানি যতদিন চলেছে আমরা মারাত্মকভাবে উদ্বিগ্নতার মধ্যে কাটিয়েছি। তখন কিন্তু আমাদের যে উদ্বিগ্নতা সেটা বেশি ছিল, কারণ আমরা কিভাবে পয়সা জোগাড় করব, রোজ যেতে হচ্ছে, ওখানে থাকতে হচ্ছে, আবার না হলে চলে আসতে হয়েছে। তখন কর্মচারী সমাজের অতটা হয়নি, ঠিক আছে মামলা চলছে চলুক, চলছে চলুক। এখন যেটা হয়েছে সত্যি কথা বলতে কি, এখন রায়টা দিলে পরেই বকেয়া ডিএটা হাতে পাবে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ বা অবসরপ্রাপ্ত কর্মী। তার জন্য তাদের যে এই ব্যাকুলতাটা আজকের দিনে বেশি। আমি অন্য কোনো মামলা যদি কোনো পোস্ট করি, সেই পোস্টেও এতবার আপনারা দেখুন ইউটিউবাররা এসে বারবার আমাদের কাছে জিজ্ঞাসা করছে, আমার কাছে জিজ্ঞাসা করছে, আমাদের প্রেসিডেন্ট শ্যামলবাবুর কাছে জিজ্ঞাসা করছে। আমরা কিন্তু বিস্তৃতভাবে বলছি, তাও কিন্তু অন্য কোনো পোস্টেও কিন্তু মন্তব্যে পড়ে আগে ডিএর কথা বলুন, ডিএর রায়ের কথা বলুন। এটা কোন ধরনের কথা আমরা এইভাবে কর্মচারী সমাজের কাছে তুলে ধরছি, তাও কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের শুনতে হচ্ছে। আমরা শুনবো, কটূক্তি করছে সেটাও শুনবো। আমরা কিন্তু সামগ্রিকভাবে যে কর্মচারী সমাজ 2 জন 4 জন 10 জন 20 জন 100 200 500 যদি আমাদের বিরুদ্ধাচরণ করবে, করার তো কর্মচারী সমাজ আছে, করবে। তার জন্য কিন্তু আমরা কোনো তাদের প্রতি যে বিরাগ ভাজন সেটা দেখাচ্ছিও না এবং দেখাবও না। আমরা জানি রায়টা পেলে সামগ্রিকভাবে কর্মচারী সমাজের উপকৃত হবে, বিশেষ করে এখনও বলছি যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, তাদের জন্য কিন্তু এই ডিএর রায়টা আরও বিশেষ করে প্রয়োজন। কারণ তারা এখন প্রায় অনেকে মুমূর্ষু অবস্থায়, তারা বার্ধক্যজনিত রোগেও অনেকে ভুগছে, কারি টাকা তাদের মেডিসিনে খরচা হচ্ছে। তাই তাদের ব্যাকুলতাটা, উদ্বিগ্নতাটা আমরা বুঝি। অতএব আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আপনাদের সকলকেই, অর্থাৎ কর্মচারী সমাজকে আমরা বলছি, আপনারা ধৈর্য ধরুন। ডিএ মামলার রায় প্রকাশ পাবে এবং ডিএ মামলা কর্মচারী সমাজের পক্ষেই যাবে। আমরা বারবার বলেছি, আজও বলছি, আমরা 99% নিশ্চিত যে ডিএ রায় আমাদের পক্ষেই যাবে। কতগুলো কারণও আছে। আমরা মাননীয় বিকাশবাবু ফিরদৌস কাছে বারবার এই ব্যাপারটা জানতে চাই। আমাদেরকে বলেছে তারা যে দেখো, এখানে ট্রাইব্যুনালের 2টো রায়, উচ্চ আদালতের 4টে রায়, মোট 6টা রায়ে যে পুঙ্খানুপুঙ্খ যে অর্ডারগুলো তারা পড়বে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে যে সকল পিটিশনগুলো সেখানে জমা আছে, অর্ডারগুলো জমা আছে, সেগুলো তারা দেখবে। এখানে কিন্তু এসএলপি করেছে কেস ইজ ডিসমিস বলে, মানে অর্থাৎ হাইকোর্ট যা বলেছে, ট্রাইব্যুনাল যা বলেছে তারই মান্যতা দিয়ে ফাইলটা পাঠিয়ে দেয়নি, অর্ডারটা মানে ডিসবার্স করেনি। এখানে দস্তুর মতো ম্যারাথন শুনানি হয়েছে সর্বোচ্চ আদালতে। এইটাই আমাদের কাছে একটা মারাত্মক প্লাস পয়েন্ট, যে সর্বোচ্চ আদালত এবার রায় দেবে। দিয়ে কিভাবে দেবে, রাজ্য সরকার কবের মধ্যে দেবে, সেটা কিন্তু সর্বোচ্চ আদালত বলে দেবে। এবং আরও একটা কথা বলি, অনেকে বলছে রায়টা পাই, এই সরকার দিক বা না দিক, আমাদের পক্ষে রায়টা যাক। আমরা বলছি না, এই সরকারকে দিতেই হবে। এই সরকারকে দিতে হবে এই কারণে, এখন নির্বাচনের দামাদা বেজে গেছে, একদম দামামা বেজে গেছে। এখন এই পরিপ্রেক্ষিতে যদি বর্তমান সরকার না দেয়, বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করবে। তারা বলবে আমাদেরকে ভোট দিন, আমরা ক্ষমতায় আসলে দিয়ে দেব। এবং সেই প্রেক্ষিত শাসক দল কিছুতেই সেটা বিরোধীদের হাতে তুলে দেবে না সেই অস্ত্রটা। তাই তারা ডিএটা দেওয়ার জন্য তারা যেমনভাবেই হোক ব্যবস্থা রাখবে বলে আমরা মনে করি।